হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 4 সেপ্টেম্বর 2025 রোজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে যে বর্তমান পরিস্থিতি রয়েছে, আজকে কি পরিমাণ ভিসা হচ্ছে এবং কি পরিমাণ পাসপোর্ট আজকে জমা নিচ্ছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং এর পাশাপাশি যাদের নুরস্তাগুলো সুই অফিস থেকে বা হচ্ছে পেফুতরা থেকে বাতিল হয়ে গেছে, তারাও কিন্তু ভিসা পাবেন, এই বিষয়টা শিওর থাকেন। আর যাদেরটা হচ্ছে ভিসা বাতিল হওয়ার জন্য মেসেজ গিয়েছে, তারাও ভিসা পাবেন। আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো ভেঙে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে বলি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমান পরিস্থিতি কিরকম রয়েছে। আজকে আমরা দেখতেছি যে সকাল থেকেই অনেক মানুষ পাসপোর্ট জমা দিতে এসেছে এবং অনেক মানুষ পাসপোর্ট জমা নেওয়ার জন্য এসেছে। তো তাদের মধ্যে পাসপোর্ট জমার যে সিরিয়ালটা, অর্থাৎ পাসপোর্ট জমা দেওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা নিতে এসেছে, এরকম মানুষের সিরিয়ালটা সবচেয়ে বেশি। আর জমার ক্ষেত্রে বা পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে বা ভিসা নেওয়ার ক্ষেত্রে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার সংখ্যাটা বেশি। আর জব ক্যাটাগরিতে মানুষ এভারেজ, বেশি একটা বলবো না। তো আজকে আমরা যে পরিমাণ দেখতেছি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে প্রায় 30টার মতো পাসপোর্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রায় 15-20 জন তো নর্মালি দেখাই যাচ্ছে। তো এছাড়া হচ্ছে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ভিসা রিজেকশন নাই বললেই চলে। ফ্যামিলি ক্যাটাগরিতে যারা আসে ম্যাক্সিমাম ভিসা হয়, হঠাৎ দুই একটা পাসপোর্টে ভিসা রিজেকশন হয়, সেক্ষেত্রে তারা আবার যে তাদের ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো পুনরায় সাবমিট করলে ভিসাটা হয়ে যায়। আর জব ক্যাটাগরির ক্ষেত্রে সবচেয়ে বেশি রিজেকশন হয়। তবে রিজেকশন হওয়ার কারণ রয়েছে, যাদের নুলস্তা অরিজিনাল রয়েছে তারা তো ভিসা রিজেকশন হয় না। সেক্ষেত্রে 19-20 হলে দুই একটা ভিসা রিজেকশন হয়, আর বাকিগুলো হয় হচ্ছে ডুপ্লিকেট নুলস্তা জমা থাকার কারণে। আপনারা জানেন প্রচুর পরিমাণে ভুয়া নুলস্তা বা ভুয়া নথি সহ পাসপোর্ট জমা হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই দুর্ভোগ এবং এই যে ভিসা রিজেকশনের যে কাহিনীগুলো এগুলো হচ্ছে। যদি অরিজিনাল নুলস্তা সহকারে পাসপোর্ট গুলো জমা হতো, তাহলে কিন্তু এরকম ভিসা রিজেকশন হতো না। যেমন বর্তমানে 2025 সালে যে নুলস্তাগুলো ইস্যু হচ্ছে সেগুলো সব যাচাই বাছাই করে তারপর নুলস্তা ইস্যু হচ্ছে। এবং নুলস্তা অরিজিনাল না থাকলে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার ভুয়া নুলস্তা সহ পাসপোর্ট জমা হওয়ার কোনো প্রশ্নই আসে না। যতগুলো পাসপোর্ট জমা হবে সবগুলোই আপনার হচ্ছে অরিজিনাল নুলস্তা সহকারে পাসপোর্ট জমা হবে এবং সেজন্য সেগুলোর ভিসাও হবে। তো এই জন্য তাদের ভিসা রিজেকশন নাই বললেই চলে। 2025 সালে যে পাসপোর্ট গুলো জমা হচ্ছে সেগুলো সবগুলোরই পাসপোর্টে ভিসা হচ্ছে। আজকে বিএফএস গ্লোবাল থেকে আমরা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে ইতিমধ্যে প্রায় 15-20 জনের মতো মানুষ পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছে। যদি আরো আসে সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা ডেলিভারি পরিমাণ আরো বাড়বে। আর ইতিমধ্যে প্রায় ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা নেওয়ার জন্য ভিতরে গিয়েছে। তো আমরা এখন পর্যন্ত মাত্র 2টা ভিসা হওয়ার তথ্য পেয়েছি ফ্যামিলি ক্যাটাগরিতে। আর জব ক্যাটাগরিতে প্রায় 3টাতে মতো ভিসা হওয়ার তথ্য পেয়েছি, যার মধ্যে স্পন্সরে 2টা ভিসা ইতিমধ্যে হয়েছে। এবং সেই 2টার মধ্যে একটা হচ্ছে আজকে রাগোসা সিটি থেকে এবং একটা হচ্ছে আপনার হচ্ছে পালেরমোর থেকে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা তথ্য পেয়েছি। আর এগ্রিকালচার ক্যাটাগরিতে নেপোলি থেকে একটি ভিসা তথ্য আমরা পেয়েছি। তো এই হচ্ছে আজকের ভিসা পরিস্থিতি বর্তমানে। পাসপোর্ট জমার কথা যদি বলি, প্রচুর পরিমাণ মানুষ এসেছে। আজকেও প্রায় 200-র কাছাকাছি মানুষ হবে, কারণ ইতিমধ্যে 125 ক্রস করেছে সিরিয়াল নাম্বার দেখলাম। তো সেক্ষেত্রে বাকিগুলো মিলে প্রায় 200-র কাছাকাছি পাসপোর্ট আজকেও জমা হবে। তবে প্রথম দিকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় সেই পরিমাণ ধারাবাহিকতা কিন্তু শেষের দিকে থাকে না, তখন পাসপোর্ট ডেলিভারি বা জমার পরিমাণ কিন্তু কমে আসে। তো টুরিস্ট ক্যাটাগরির কথা যদি বলি, টুরিস্ট ক্যাটাগরিতে আজকেও প্রায় 12 থেকে 15টার মতো পাসপোর্ট ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকে বিএফএস গ্লোবালের সার্বিক পরিস্থিতি। আর যদি ভিসা বা নুলস্তা বিষয় নিয়ে বলি, তাহলে আপনাদেরকে বলি যাদের নুলস্তা গুলো বাতিল হয়েছে তারাও ভিসা পাবেন। হ্যাঁ, এটা আপনি লিখে রাখেন, যদি যাদের নুলস্তা বাতিল হয়েছে তারাও ভিসা পাবেন। এর কারণ হচ্ছে আপনার নুলস্তা বাতিল হয়েছে ইতালিতে। আপনার ইতালি থেকে যে সুই অফিস রয়েছে বা পেফুত্তরা রয়েছে, তারা আপনার মালিককে মেল করেছে বা পে করেছে যে আপনার যে নুলস্তাটা রয়েছে সেই নুলস্তাটা আমাদের এই আইন অনুযায়ী 6 মাসের মধ্যে ইতালিতে ভিসা নিয়ে না আসতে পারার কারণে আমরা এটা বাতিল করে দিচ্ছি। কিংবা অন্য একটা আইন রয়েছে যেটার মাধ্যমে 2-3 বছরের মধ্যে যদি ভিসা নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে সেটা বাতিল করে দিতে পারে। তো এই যে কোনো একটা আইনের মধ্যে তারা দেখিয়ে নুলস্তাটা বাতিল করে দিবে। তখন মালিক পক্ষ একটা উকিলের মাধ্যমে পেফুত্তরায় সেই নুলস্তাটা রিইস্যু করে নিতে পারবেন যে আমার এই নুলস্তাটা বাতিল করে দিয়েছে, আমি এখন এই নুলস্তাটা আমি রিইস্যু করে নিতে চাচ্ছি, আমার এই শ্রমিককে আমি আনতে চাই। হ্যাঁ, আপনাদের গাফিলতির কারণে আমরা এটা আনতে পারিনি, আপনি এটা নুলস্তা রিইস্যু করে দেন, আমি এই শ্রমিকটিকে আনবো। তো সেই ক্ষেত্রে সেই নুলস্তা আপডেট করে নিলে বা নুলস্তা রিইস্যু করে নিলে আপনি ভিসা পাবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আপনার মালিক যদি ঠিক থাকে, আপনার মালিক যদি আপনাকে নিতে চায় যে না আমি এই শ্রমিকটিকে আনবো,
হ্যাঁ, তাহলে আপনি ভিসা পাবেন। আর যে সকল মালিকরা তার লোক নিতে পারবেন ৩ জন, তিনি আবেদন করেছে ৫০টা, নলস্তা ইস্যু হয়েছে ৩০টা, সে তো এই বিষয়ে সামনে আগাবে না যে না ভাই আমি এই বিষয়গুলো বুঝি না বা আমি এগুলো কিছুতে দায়বদ্ধ না, আমি নলস্তা ইস্যু করে দিয়েছি, এখন ভিসা হলে হবে, না হলে না হবে। কারণ তার তো ভয় আছে যে যদি হচ্ছে আমি আবারও পাকনামি করতে যাই, সেক্ষেত্রে আমার হচ্ছে লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তারা আর এই বিষয়গুলোতে আগাবে না। আর যাদের মালিক ঠিক আছে, যাদের মাধ্যম ঠিক আছে, যে না তারা বলতেছে আপনার মাধ্যম যে ভাই আপনি চিন্তা করবেন না, আপনার ভিসা আমরা করে দিব, মালিক পক্ষ বেপত্তরা যোগাযোগ করেছে, হ্যাঁ, বা মালিক পক্ষ ডকুমেন্ট সাবমিট করেছে, তারা দুশ্চিন্তা করবেন না ভাই। যাদের মালিক ডকুমেন্ট সাবমিট করার মতো সাহস দেখিয়েছে, তার মানে সেই মালিক অথেন্টিক রয়েছে এবং সেই মালিক অল্প পরিমাণে আবেদন করেছে, তার কোঠা অনুযায়ী আবেদন করেছে, সেজন্য সেই ডকুমেন্ট সাবমিট করার সাহস পেয়েছে। এখন যদি আপনার নুলস্তাটা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে মালিক উকিল ধরে আপনার নুলস্তাটা আবার রেজিস্টার করে নিতে পারবে বা আবারও ডকুমেন্ট সাবমিট করে আপনার জন্য ভিসা আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। নুলস্তা বাতিল হওয়ার মানেই যে আপনার ভিসা বাতিল হবে এমন কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মালিকের কাছে নুলস্তা বাতিলের মেসেজ এসেছে এবং মালিককে মেসেজের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে আপনি হচ্ছে আপনাকে ২ মাস সময় দেওয়া হলো, এই ২ মাসের মধ্যে আপনি আপনার সকল ডকুমেন্ট রিনিউ করে বা হচ্ছে নতুন করে আপডেট করে আপনি সেগুলো প্রেফেক্টরায় জমা করবেন। সেক্ষেত্রে আপনার ভিসা দেওয়া হবে। আর যদি সেগুলো ডকুমেন্ট সাবমিট না করেন, সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল করে দেওয়া হবে। নুলস্তা বাতিলের পাশাপাশি ভিসাটা বাতিল করে দেওয়া হবে। আর যদি আপনি সকল কিছু সঠিকভাবে যাচাই করতে ঠিকঠাক করে জমা করতে পারেন, সেক্ষেত্রে বা আপনি যদি সেই জমিটা নিতে চান, সেক্ষেত্রে সবকিছু নিয়ে প্রেফেক্টরায় যোগাযোগ করবেন। আমরা আপনার নুলস্তাটা রিইস্যু করে ভিসা দেওয়ার ব্যবস্থা করে দেব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের নুলস্তা বাতিল হয়ে গেছে তারাও ভিসা পাবেন যদি আপনার মালিক পক্ষ প্রেফেক্টরায় সঠিকভাবে যোগাযোগ করে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনার দুশ্চিন্তা করবেন না। আপনাদের যাদের মাধ্যমে আপনাদেরকে বলতেছে যে আমরা যোগাযোগ করেছি, মেল করেছি, হ্যাঁ, তাদের ভিসা হয়ে যাবে। কালকে দেখলাম এক ভাই আমার কাছে হচ্ছে মেসেজ করেছে যে ভাই আমি হচ্ছে আমার মালিকের হচ্ছে মেল করেছে, এখন সেখান থেকে হচ্ছে তাদেরকে একটা হচ্ছে রিসিট দেয় না, সেই রিসিটটা দিয়েছে, এখন আমার কি করতে হবে। দেখেন, যাদের হচ্ছে মাধ্যম পেক, যেটা আমি দেখলাম যেটা সেটা হচ্ছে পেকে মেল করেছে। তো পেকে তো বাংলাদেশ থেকে মেল করা যায় না, সেটা মালিক পক্ষ থেকে করেছে এবং পেকের থেকে আবার রিসিট দেওয়া হয়েছে যে আপনার পেকটা আমরা রিসিভ করেছি, সেই রিসিটটা এসেছে। তো সেক্ষেত্রে সেই ভাইয়ের কোনো দুশ্চিন্তার কারণ নেই, সে ২-১ মাসের ভিতরে বিষয়টা পেয়ে যাবেন। কারণ প্রচুর পরিমাণে কাজ চলতেছে ইতালিতে। যে আগের পাসপোর্ট গুলো যেগুলো জমা আছে, সেগুলো নিয়ে প্রতিটা মালিকের কাছে মেল করা হচ্ছে, প্রতিটা মালিকের কাছে পেক করা হচ্ছে। যদি মালিক পক্ষ সেটা হচ্ছে ভিসা দেওয়ার জন্য তারা হচ্ছে পেপরতলা যোগাযোগ করে, ভিসা হবে। ভিসা না দেওয়ার জন্য যদি তারা যোগাযোগ না করে বা মেল করে জানিয়ে দেয় যে আমরা এই লোকটিকে আনতে চাচ্ছি না, সেক্ষেত্রে এটা ২ মাসের মধ্যে এইগুলো ভিসা নিষ্পত্তি হয়ে যাবে। হয় ভিসা, না হলে রিজেক্ট, যে কোনো একটা ২ মাসের মধ্যে হবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আর যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, প্রচুর পরিমাণে মানুষ ফেসবুকে মেসেজ করতেছেন। আমরা যখন ইউটিউবে কাজ করতাম তখন এত পরিমাণ মেসেজ আসতো না। তবে এখন যখন আমরা ফেসবুকে কাজ করতেছি, তখন ফেসবুকে ইউটিউবের তুলনায় ভিউজ বেশি, যার কারণে প্রচুর পরিমাণে ফেসবুকে মেসেজ আসতেছে। আর ফেসবুকে তো মেসেজ করার অপশন আছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আপনারা ফেসবুক পেজে আমাদের সাথে মেসেজ করবেন। ফেসবুক পেজে আপনারা বাই হাই, আসসালামু আলাইকুম এগুলো দিয়ে বসে থাকবেন না। আপনারা একটা মেসেজই করবেন এবং আমরা আপনাদেরকে একটা উত্তরই দিব। সেটা হচ্ছে আপনারা ফেসবুকে আসবেন, সালাম দেওয়ার হলে সালাম দিবেন বা হাই বলার হলে হাই দিয়ে বলবেন, বলে আপনারা একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন যে ভাই আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, আমার মালিক আমাকে এই বিষয়টা বলেছে, এটা কি আদৌ সত্যি কিনা, বা আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, এখন আমার কি করণীয়, বা আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবো, কিভাবে ভিসা পাবো, মানে আপনি যেটাই জানতে চান সেটা আপনি ডিরেক্টলি একটা ভয়েসের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। দয়া করে যখন ফ্রি থাকবেন তখন এটা উত্তর দিয়ে দিবেন। তো আমরা তো ভাই কাজ করি, হ্যাঁ, যখন ফ্রি হই সারাদিনে হয়তো আমরা ২ বার মেসেজ গুলো চেক করি বা কমেন্ট গুলো চেক করি, তখন একটা না ওই ১০টা পারি, ১৫টা পারি, 20টা পারি, যেই কটা পারি আমরা একটা না সেগুলোর হচ্ছে উত্তর দিয়ে দিই। আর যারা হাই হ্যালো করে বসে থাকেন, না আমাদের তো কিছু করার নেই, আপনি হাই করেছেন আমি হ্যালো করে দিলাম, এর বেশি তো কিছু করার নেই। আবার পরের দিন আপনি মেসেজ করবে, তখন আমি হচ্ছে আবার সেটার রিপ্লাই দিব। আবার অনেকে আছে হাই বলে একদিন, পরের দিন বলে কেমন আছেন, পরের দিন বলে ভাই আমার আপনার সাথে একটা কথা ছিল, তারপরের দিন যে সে কথাটা বলে, মানে এইভাবে বলতে থাকে। তো এইভাবে আমরা এগুলোর রিপ্লাই দিতে বিরক্ত লাগে ভাই। আপনি একটা মেসেজের মাধ্যমে সবকিছু জানিয়ে দিবেন, আমরা একটার মধ্যে আপনাদের সব উত্তর দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।